সবাইকে ধন্যবাদ। বাবা সাহেব আম্বেদকর কিংবা ভগৎ সিংয়ের এই এনডিএতে এই ভারতবর্ষে সবার অধিকার সমান হওয়া উচিত এবং তিনাদের যে সদিচ্ছা ছিল কিংবা পরবর্তীতে যারা বড় বড় মন্ত্রী কর্তা ব্যক্তি কিংবা নেতা নেতৃবৃন্দ যারা ছিলেন কিংবা হয়েছেন তাদের সদিচ্ছা কতটুকু ছিল পরবর্তী সেটা আমরা দেখতে পাই। যে কারণেই ভারতে নামমাত্র সমান অধিকারের কথা থাকলেও সবার পড়াশোনা সেটা কিন্তু নাই। মন্ত্রী মিনিস্টারদের ক্ষেত্রে সবার ছেলে মেয়েই কিন্তু বাইরে পড়াশোনা করেন, আমরা সেটা বলতে পারি এবং দেখতে পারি। সেই ভিডিও যদি বানাই অনেক বড় লিস্ট হবে যে সবার ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করেন। এবং এখন আসি ভারতের যেই 2002 সালে যে ৮৬তম এডুকেশনাল একটা আর্টিকেল সংশোধন হয়েছে, সেই জায়গায় কী হয়েছে এই বিষয়ে আমরা কথা বলব। সেই আর্টিকেলে রাইট টু এডুকেশনের কথা থাকলে, সবার সমান অধিকারের কথা থাকলেও বাস্তবে মন্ত্রী মিনিস্টার কিংবা সাধারণ মানুষের ছেলে মেয়েদের এডুকেশনের কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে এবং পরবর্তীতে সবার সদিচ্ছায় নেই। এবং 2009 সালে যেই রাইট টু এডুকেশন ইমপ্লিমেন্ট করা হয়েছিল যে সবার অধিকার সমান, সেটাও কিন্তু ওইভাবে হয়নি। এবং সংবিধানের, ভারতীয় সংবিধানের 21তম আর্টিকেলে যেই এডুকেশনের সমান অধিকারের কথা হয়েছে সেটা কিন্তু ওইভাবে বাস্তবায়ন কখনোই করা হয়নি কিংবা সদিচ্ছা কারো দেখা যায়নি। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যারা মন্ত্রী মিনিস্টার কিংবা সাধারণ মানুষের এটা বিস্তর দেখুন, মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়ের কোথায় পড়াশোনা করেন আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। পরবর্তীতে আমাদের ছেলেমেয়েরা তারা কোথায় পড়াশোনা করেন কিংবা তাদের এডুকেশনাল সিস্টেম এবং মন্ত্রী মিনিস্টার এডুকেশনাল সিস্টেম সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা এখন দেখব যে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন, ফাইনাল মিনিস্টার, তাদের ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করেছেন কিংবা করছেন এই বিষয়ে নিয়ে কিছু সংক্ষেপে আলোচনা। যেমন কেন্দ্রীয় ফাইনাল মিনিস্টার নির্মলা সীতারামনের মেয়ে, তিনি কোথায় পড়াশোনা করেন? তিনি লন্ডন স্কুল অ্যান্ড ইকোনমিক্স ইউনিভার্সিটি অফ লন্ডন, তিনি কিন্তু সেখানে পড়াশোনা করেছেন কিংবা করছেন। আমরা রাজনাথ সিং, তিনার ছেলে লিডস ইউনিভার্সিটি অফ ইউকেতে পড়াশোনা করেন। এরকম অসংখ্য। এবং এস জয়শঙ্কর, তিনি ফরেন মিনিস্টার, তিনার ছেলে আমেরিকায় পড়াশোনা করেন। আপনারা জানেন জর্জটাউন ইউনিভার্সিটি অফ আমেরিকায় পড়াশোনা করেন। আচ্ছা, এরকম অসংখ্য। শিবরাজ সিং চৌহানের ছেলে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি আমেরিকায় পড়াশোনা করেন রয়েছে। এরকম অসংখ্য মন্ত্রী মিনিস্টার রয়েছে। যেমন কমলনাথ, তিনার ছেলে কোথায় পড়াশোনা করেন? বোস্টন ইউনিভার্সিটি আমেরিকায় পড়াশোনা করেন। আছেন অসংখ্য মন্ত্রী মিনিস্টার রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী মিনিস্টার রয়েছেন, তাদের ছেলে কিন্তু সাধারণ মানুষের ছেলে। এরকম আছে হরদীপ সিং পুরী, তিনার মেয়ে পড়াশোনা করেন। আপনারা জানেন যে তিনার মেয়েও বাইরে পড়াশোনা করেন। দেশপ্রেমের যারা সবক দিচ্ছে তাদের ক্ষেত্রেই কিন্তু দেশপ্রেমের বিষয়টা ফুটে উঠছে না, সাধারণ মানুষের ক্ষেত্রে যতটা রয়েছে। এবং দেশপ্রেমের কথা বললে সেক্ষেত্রে তাদের ডিফেন্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, তাদের সবার ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করছেন এবং তারা বাইরেই এক প্রকার পড়াশোনা করলে বাইরেই সেটেলড হবার কিংবা মন মানসিকতা তৈরি হন যে আমরা বাইরেই থাকবো। কারণ সেই সেই গ্রাম কিংবা নিজের দেশের যেই পরিবেশ পরিস্থিতি সেগুলি আর ভালো লাগবে না এবং বাইরে পড়াশোনা করলে সেটাই কিন্তু ভালো লাগবে। এটাই কিন্তু বাস্তবিক চিত্র। এবং পরবর্তীতে তারা যদি আসেও সেই রকম মন্ত্রী মিনিস্টার এবং বাইরেই তারা তাদের দিবারাত্রি যাপন করবেন এবং জীবন বাইরেই তারা কাটাবেন। এইরকম দেশে আসলে মন্ত্রী মিনিস্টার বাইরে গেলে বাইরের যেই জাঁকজমক, যেই চাকচিক্য সেটাই কিন্তু তারা ধারণ করবেন। এই বিষয়টাই স্পষ্ট। সাধারণ মানুষ, আপনারা দেখুন সাধারণ মানুষ এবং মন্ত্রী মিনিস্টার যারা রয়েছেন তাদের মধ্যে পার্থক্য কোথায়। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন।